হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 11T এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে রাখা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, আরও রাখা হতে যাচ্ছে 120 হার্টজের একটি ডিসপ্লে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রাখা হতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি মূলত হতে যাচ্ছে Redmi Note 11 ফোনটির একটি রিব্র্যান্ডেড ফোন, এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে, এবং ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে গ্লাসের প্রোটেকশন। দেওয়া হবে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.5 ইঞ্চি মাপের একটি 120 হার্টজের ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল। ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এখানে 120 হার্টজের IPS LCD ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হবে 15 থেকে 16 হাজার টাকা বাজেটের মধ্যে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সামনে দেওয়া হতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আর ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, যার পারফরমেন্স বাজেট সেগমেন্টে এক কথায় দুর্দান্ত। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11, এবং থাকতে যাচ্ছে MI UI 12.5। দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 16 থেকে 17 হাজার টাকায়। আর এই ফোনটি মূলত পোকো M4 Pro নামেও বাংলাদেশে মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। মূলত Realme Note 11 ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে রিব্র্যান্ডেড করে নিয়ে আসতে যাচ্ছে Redmi। একটি আসবে পোকো ব্র্যান্ডের নামে, অন্যটি আসবে Redmi Note 11T নামে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।